আমি ভাবতাম অভিষেক ব্যানার্জি হয়তো একটু তবুও জন ছেলে একটু বোঝে সোজে, দিদির মতো ভুলভাল হয়তো বকে না। ও বাবা রিসেন্ট দেখছি ওরও ফিউজ উড়ে গেছে, ভুলভাল বকছে। আইএসএফ এর নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। যে অমিত শাহ নরেন্দ্র মোদী আপনাদের অত্যাচারিত করেছে, সেই অমিত শাহকে যে সিআরপিএফ পাহারা দেয়, সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়। নাম নিতে হচ্ছে তাহলে আজকাল। যখন রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল, রাজ্য সরকার প্রশাসন দেয়নি, শুনছেন, দেয়নি ভোট। তখন নওশাদ হাইকোর্ট করলো, শুনছেন, কেস করলো হাইকোর্ট। তখন প্রশাসন দিয়েছে, হাইকোর্ট ফোর্সটা দিয়েছে নওশাদকে, শুনছেন। মানে কি মুসলমানদের মাথায় ঢুকাতে চাইছে নওশাদ বিজেপির লোক, নওশাদ বিজেপির লোক, আর অভিষেক বাবু হচ্ছে বিজেপির দুশ্মন লোক। ওই জন্য মোদি অভিষেক বাবুকে দাওয়াত করে খাইয়েছে নওশাদকে। জানি রাজ্যে যে পুলিশ আছে ওটা আমাদের বন্ধু, ঠিক তো নাকি? ওটা মমতা ব্যানার্জির নয়, ওটা অভিষেক বাবুর নয়, ওটা টিএমসির নয়। পুলিশকেও ফাঁসিয়ে দিচ্ছে। পুলিশ যখন টিএমসির হয়ে যাবে, সে পুলিশকে পাবলিক সম্মান করবে নাকি? তুই তো টিএমসির লোক, তোকে সম্মান করবো কেন? আজকে কেউ সরকারে আছে, কালকে কেউ সরকারে থাকবে, সরকার চেঞ্জ হয়, পুলিশ কিন্তু চেঞ্জ। এরা কারো বাপের দয়ায় চাকরি পায়নি, এনারা চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, ঠিক না বেটা? হজ করতে নিষেধ করে তাদেরকে খবরদার ভোট দেবে না। আপনাদের সাথের লোক আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডান হাত, তিনি বিজেপি নেতার সঙ্গে গলায় গলায় একসাথে হাসছে। এখন আবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে হজ করতে যেতে হবে না, আগে ভোটটা দে। একটা বিধানসভায় হয়তো 50টা 60টা করে লোক হয়তো হজ করতে যাচ্ছে, তো 50-60টা ভোট যদি কমই হয়, বলছে না এনআরসি করে ফেললে আমি কিছু জানি না। তুমি তো কোনো কিছুতেই কিছু জানো না, আমি জানি। যখন ওয়াকফের ব্যাপার হলো, তুমি জানো, তুমি বললে দিল্লি চলে যাও, আমার ব্যাপার নয়। এদিকে মোদির হাতে তুলে দিলে ওয়াকফকে সই করে। হ্যাঁ, ওয়াকফে সাপোর্ট করেছে না করেনি? তারপরে যখন নপুর শর্মার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম, যে আমার নবীর বিরুদ্ধে বললি কেন রে, তখন তুমি বললে ট্রেন ধরে দিল্লি চলে যাও, এখানে নয়। আর ভাইপোকে যখনই ধরতে আছে তুমি রাস্তায় বসে পড়ছো, এখানে কেন? তাহলে বুঝতে পারছো আমাদের ভোটলে জিতবে, আমার মসজিদ মাস আমার দিনের উপরে আঘাত দেবে বিজেপি, আর ইনি শুধু আমাদেরকে ট্যাকেল করবে। হ্যাঁ, ওর বিরুদ্ধে বলা যাবে না। তাহলে এরা মিলেমিশে আছে না? না। আর আমি ভাবতাম অভিষেক ব্যানার্জি হয়তো একটু তবুও জন ছেলে একটু বোঝে সোজে, দিদির মতো ভুলভাল হয়তো বকে না। ও বাবা রিসেন্ট দেখছি ওরও ফিউজ উড়ে গেছে, ভুলভাল বকছে। একটা যেন কিছু বলছে না, ভাবছেন না তো হুজুর এসব কথা বলছেন কেন? আরে তোরা রাজনীতির নেতা যদি আমার ধর্মের বিরোধী করিস, তা ধর্মগুরুরা তোদের বিরোধী করবে না? তোরা তোদের কাজ কর, আমরা আমাদের কাজ করব। তুই ইফতার পার্টিতে চলে যাচ্ছিস, ঘোমটা দিয়ে রেডে নামাজ পড়তে চলে যাচ্ছিস, তারপরে কি বলে ওয়াকফকে মিটাতে চাইছিস, কবরস্থান মিটাতে চাইছিস, আবার এখন বলছিস হজ করতে যেতে হবে না, আগে ভোট দাও। আরে এসব কি বলছিস? তা তুই যখন আমার ধর্মে মাথা গলাচ্ছিস, তা আমরা মৌলী সাহেব কোনো কি ঘাস খাচ্ছি নাকি? হ্যাঁ, তা আমাদের তো মাথা গলাতে হবে। এবার যখনই মাথা গলাচ্ছি তখন তুই বলছিস ধর্মে জলসা হিসাব বলবে কেন? আরে আমার বলার জায়গাতে এইটাই। তা আমি এখানে আমার বাপ ভাই মা বোনেদেরকে বলবো, যারা হজ করতে নিষেধ করে তাদেরকে খবরদার ভোট দেবে না। এ বলা অন্যায় হবে? হ্যাঁ, যারা আমার ওয়াকফকে মিটাতে চায় তাদেরকে ভোট দিয়ে মসজিদের দুশ্মন হয়ে জাহান্নামে যেও না। বুঝাবো না? তখন তুমি বলছো হুজুর কেন বলছে, তা তুই তোর বদমাইশিটা শুধরেলে তাহলে হুজুরও বলবে না। ওই রিসেন্ট দেখছি এখন অভিষেক বাবু একটা কথা বলছে, কি ও আইএসএফ এর নেতার নাম কি? নওশাদ সিদ্দিকী। যাক, নাম নিতে হচ্ছে তাহলে আজকাল। যাক, তো যাই হোক, উনি অমিত শাহ পুলিশ নিয়ে ঘুরছে কেন বলছে না? অমিত শাহকে যে পাহারা দেয়, মোদিকে যে পাহারা দেয়, তার পুলিশ নিয়ে ঘুরবে কেন?
যদি তুমি চাও মানুষের দাবি তুলবে, তাহলে আগে অমিত শাহর পুলিশ ছেড়ে দাও, আমরা বাংলার পুলিশ তোমাকে প্রয়োজন হয় দেবো, বলছো না? তার মানে কি মুসলমানদের মাথায় ঢুকাতে চাইছে নওশাদ বিজেপির লোক, নওশাদ বিজেপির লোক, আর অভিষেক বাবু হচ্ছে বিজেপির দুশ্মন লোক। ওই জন্য মোদি অভিষেক বাবুকে দাওয়াত করে খাইয়েছে, নওশাদকে নয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি ভাবতাম হয়তো এটা ইয়ং ছেলে ভুলভাল বকছে না, যাকে রাজনীতি করছে করুক, যদি কপালে থাকে আগামী দিন ভালো জায়গায় যাবে আলাদা বিষয়। ও বাবা, দেখছি ও তো সেই দিদির টান ধরে নিয়েছে, একসাথে থাকে তো হাওয়া সবসময় গায়ে লাগে। শোনেন মন দিয়ে, আমরা জানি রাজ্যে যে পুলিশ আছে ওটা আমাদের বন্ধু, ঠিক তো নাকি? ওটা মমতা ব্যানার্জির নয়, ওটা অভিষেক বাবুর নয়, ওটা টিএমসির নয়, ওটা আমার পশ্চিম বাংলার নাগরিকের ট্যাক্সে চলে আমার ভারতের অঙ্গরাজ্য পশ্চিম বাংলার পুলিশ, কলকাতার পুলিশ না দিদির পুলিশ না। কিন্তু ওরা প্রমাণ করে দিচ্ছে পুলিশ আমাদের, তার মানে পুলিশকেও ফাঁসিয়ে দিচ্ছে। পুলিশ যখন টিএমসির হয়ে যাবে, সে পুলিশকে আর পাবলিক সম্মান করবে নাকি? তুই তো টিএমসির লোক, তোকে সম্মান করবো কেন না? আর তুই যখন দেশের হবি, রাজ্যের হবি, তোকে স্যালুট দিতেই হবে দেশের নাগরিক হিসাবে। তাহলে পুলিশকে ফাঁসাচ্ছে না ফাঁসায়নি? আমরা জানি সেন্টার পুলিশ হচ্ছে দেশের। আজকে কেউ সরকারে আছে, কালকে কেউ সরকারে থাকবে, সরকার চেঞ্জ হয়, পুলিশ কিন্তু চেঞ্জ। এরা কারো বাপের দয়ায় চাকরি পায়নি, এনারা চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু তারপরেও বলি, নওশাদ যখন নিরাপত্তাহীনতায় ভুগছিল, আরে ছোট বয়স তো, ওই জন্য নয়, আমার মতো যদি চালাক হতো না, আমি কোনদিন পুলিশ পুলিশ আমাকে দেবে বলছে, ওসব নিলে বেকার, ওসব নিলে আরো বিপদে পড়ে যাব, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব খবর দেবে। শুনছেন না শোনেন না? হ্যাঁ, আমি দেখছেন না, আমার না সামনে আছে না পিছনে আছে। ভাইরা আমার, যখন রাজ্য সরকারকে চিঠি দিয়েছিল, রাজ্য সরকার প্রশাসন দেয়নি, শুনছেন, দেয়নি ভোট, তখন নওশাদ হাইকোর্ট করলো, শুনছেন, কেস করলো হাইকোর্ট, তখন প্রশাসন দিয়েছে, হাইকোর্ট ফোর্সটা দিয়েছে নওশাদকে, শুনছেন? কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে মানুষকে কেমন বোকা বানাচ্ছে দেখছেন, বোকা বানাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাকে বিশ্বাস করেন, সত্যি বলছেন, কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখান। হাত তুলেছেন, বিশ্বাস করেন, হাত নামান, একটুখানি বলবেন এটা ক টাকা ভাই, আর এটা অবশ্য, এটা অবশ্য। আচ্ছা, এই দিকটা হলো মোদি, এই দিকটা হলো দিদি। এই টাকা রিপিট আর উপিট দুজনে এক রে বাবা, ও আইন করে, এ বাংলায় লাগু করে। 2002 গুজরাটে দাঙ্গা হয়েছিল, ফুলের মালা এ পাঠিয়েছিল প্রথমে, কথা বুঝলে? নওশাদকে পুলিশ কেট দিয়েছে হাইকোর্ট, জোরে বলুন। হ্যাঁ, আর মোদিকে জামা আমকে পাঠায়, দেখেছেন? জামা পাঠাচ্ছে, সালোয়ার কি সব বলে, শেরওয়ানি টেরওয়ানি, আর মালদারাম, দাদা ভাই খাও, বাংলায় আমায় রাখো, আমি তোমার সাথে আছি। দেখলে না ওয়াকাব আন্দোলনের বেলায় কেমন বললাম, এখানে আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব, সব দেখলে আন্দোলন বন্ধ হয়ে গেল, আমি তোমার সাথে আছি। তাহলে বলো অভিষেক বাবু এটা ঠিক বলছে না ভুল বলছে? একটু বুঝে বুঝে কথা বলেন। জন ছেলে আপনি, সময় অনেক আছে রাজনীতি করার, কি অনেক সময় আছে রাজনীতি করার। উল্টো পাল্টা বকলে, মিথ্যা বললে লোক খারাপ বলবে। আমি চাই ভালোভাবে রাজনীতি করেন, মিথ্যা ছড়াবেন না। আর অথচ আপনাদের সাথের লোক, আমার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ডান হাত, তিনি বিজেপি নেতার সঙ্গে গলায় গলায় একসাথে হাসছে, আবার শুনছেন না? তাহলে কেমন সেটিং বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, তিনি কি প্রচার টচার করছেন? বিজেপির নেতাগুলো প্রচার করছে, কেন করেন?
সেটিং হয়ে গেছে। ওই বললাম না, একটার পিছনে ফেরাউনও পড়েছিল, আর আজকে তাদের উত্তরসূরি একজনের পিছনেই পড়ে আছে। ওইদিকে দেখো না, নন্দীগ্রামে একটাই থানা, দুটো করেনি, এখানে 8টা করে ফেলেছে। কথা বুঝে আসছে? চলো, পুলিশরা আমাদের বন্ধু হয়, টেনশনের কিছু নাই, ঠিক তো নাকি? আপনি আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, আর সে নবী বংশের আওলাদ, এ মুসলমান যদি তাকে সন্দেহ করে, এদের ইমানের ক্ষতি হবে। কারণ নবী বলেছে, মুনাফিক হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করে, আর মুমিন হলো তারা যারা আমার আহালদের সমালোচনা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।